গতকালকের আলোচনাগুলোর মধ্য থেকে একটা আলোচনা ছিল যে আমাদের জীবনে অনেকগুলো অন্ধকার আছে। অন্ধকার, আমরা যে গুনাহগুলো করি প্রত্যেকটা গুনাহই একটা অন্ধকার। কোরআনের একটা আয়াত আল্লাহ বলেন, সিআত ওয়াজুহুল লাযিনা কাফারু, হাশরের মাঠে যারা কাফের হবে, যারা আল্লাহর সাথে কুফরি করছে, এদের প্রত্যেকের চেহারা একদম কালো, অমাবস্যার রাতের মতো কালো হয়ে যাবে, অন্ধকার। আমাদের পৃথিবীর জগৎ, কবরের জগৎ, আখিরাতের জগৎ, তিনটা পৃথিবী, আমাদের তিনটা জগৎ। প্রথম জগৎ যেটাকে বলা হয় আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। আর এর আগেও আরেকটা জগৎ, ওইটা অনেকে জগৎ বলছে, অনেকে বলে না, ওটা হচ্ছে আলামে আরওয়াহ, আমাদের রূহ জগৎ। আমাদের প্রত্যেকের মধ্যে প্রাণ সঞ্চার করা হয়েছিল, এরপরে আমাদের থেকে স্বীকৃতি নেওয়া হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? তখন আমাদের রূহ আমাদের শরীরের মধ্যে ছিল, আল্লাহ তাআলা রূহটাকে অস্তিত্ব দিয়েছেন, তারপরে আমরা বলছি পালা অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। তাহলে আলামে আরওয়াহ এক নাম্বার জগৎ। দুই নাম্বার মায়ের পেটের একটা জগৎ, মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম। তিন নাম্বার এই দুনিয়ার জগৎ, আলামুদ দুনিয়া। চার নাম্বার একটা জগৎ আছে যেটা কবরের জগৎ। এটা সর্বশেষ ব্যক্তি 40,000 বছর থাকতে হবে, সর্বশেষ। আর এর আগে আমরা যারা চলে যাব কত হাজার বছর থাকতে হয় আল্লাহ জানে। ওটাকে বলা হয় আলামে বারযাখ। আরেকটা হচ্ছে আলামুল আখিরাহ, আখিরাতের জগৎ, বিচার দিবসের জগৎ। এই চারটা জগতের মধ্যে আমাদের পাঁচটা অন্ধকার আছে। অন্ধকার মানে কি? গুনাহ। গুনার কারণে কি হয়? অন্ধকার হয়। আমাদের জীবনে পাঁচটা অন্ধকার আছে। এই পাঁচটা অন্ধকার দূর করার জন্য পাঁচটা আলোকবর্তিকার ব্যবস্থা ইসলাম দিয়েছে। এই পাঁচটা ব্যাপারে আমরা ধারাবাহিক আলোচনায় যাব। আমি আজকে হেডলাইন গুলো বলি। এক নাম্বার হচ্ছে দুনিয়ার মহাব্বত, হুব্বুদ দুনিয়া। দুনিয়ার মহাব্বত এটা একটা অন্ধকার। এই দুনিয়ার মহাব্বত থেকে বাঁচতে হইলে, এই অন্ধকারের থেকে বাঁচার জন্য আলোকবর্তিকা যেটা, ওইটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। যার মধ্যে আল্লাহর ভয় আছে, এই দুনিয়ার অন্ধকার তার কোনো ক্ষতি করতে পারবে না। দ্বিতীয় নাম্বার অন্ধকার যেটা, সেটা হলো গুনাহ। প্রত্যেকটা গুনাহই একটা কি? অন্ধকার। হাদিসের মধ্যে আছে বান্দা যখন গুনাহ করে তখন তার দিলের, কলবের মধ্যে একটা কালো দাগ আল্লাহ তাআলা ফেলে দেন। যখন তওবা করে, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা ওই দাগটা মুছে দেন। আর সেই যখন তওবা করতে বিলম্ব করে, তওবা করার আগে আরো অনেকগুলা গুনার মধ্যে লিপ্ত হয়, তো গুনাহ করতে 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 কলব এই পরিমাণ কালো হয় যে আর তার তওবা নসিব হয় না, তখন আর ভালো কাজ ভালো লাগে না। এজন্য গুনাহ হবে, গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনার উপরে একজন মুমিন স্থির থাকা, লাস্টিং করা, এটা হচ্ছে অস্বাভাবিক। গুনাহ হবে, মানুষ বলতেই গুনাহ হবে। তো গুনাহ হবে, সাথে সাথে আবার কি করতে হবে? তওবা করতে হবে। গুনাহ একটা অন্ধকার, এটার আলোকবর্তিকা হচ্ছে কি? তওবা। দুনিয়া একটা অন্ধকার, এটা থেকে বাঁচার আলোকবর্তিকা হলো তাকওয়া, আল্লাহর ভয়। গুনাহ একটা অন্ধকার, গুনার আলোকবর্তিকা হলো তওবা। কবরের জগৎ যেটা, এটা একটা অন্ধকার। দেখেন দুনিয়ার মহাব্বত যে অন্ধকার, এটা বোঝা যায় না। গুনাহ যে অন্ধকার, এটা বোঝা যায় না। কিন্তু কবর যে অন্ধকার, এটা বোঝা যায়। কবরের ভিতরে মাটি দিয়ে দিলে ওখানে কোনো আলোর ব্যবস্থা নেই। কবরটা একটা অন্ধকার, একটা জগৎ। ওই জগতের আলোকবর্তিকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা হলো কবরের আলোকবর্তিকা। তো হুজুর গতকালকে বলছিলেন কমপক্ষে প্রতিদিন 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। এটা অসম্ভব কিছু না। আপনি যদি সময়কে মূল্যায়ন করেন, আল্লাহর ওলিরা অল্প সময়, আবু হানিফার ব্যাপারে বক্তব্য আছে, আসর থেকে মাগরিব 1 খতম কোরআন শরীফ খতম করছেন। এটা আপনার আর আমার এই গুনার মধ্যে থেকে, গুনার পরিবেশ, গুনার মস্তিষ্ক দিয়ে এটা বুঝবো না। কিন্তু যাদের সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিয়েছেন, ওনাদের দ্বারা আল্লাহ অল্প সময় অনেক বেশি কাজ দিয়েছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা যত পড়বেন সময় যাবে না, সময়ের মধ্যে বরকত হবে। আপনি টেরও পাবেন না যে সময় কোন দিক দিয়ে চলে গেছে। অল্প সময়ের মধ্যে আপনার 1 লক্ষ বার পূরণ হয়ে যাবে। এটা যারা আমল করে, দৈনন্দিন আমল করে অভ্যস্ত, ওনারা এটা একদম প্রত্যক্ষদর্শী। তো কবরের জগৎ অন্ধকার, কবরের আলোকবর্তিকা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে অন্ধকার জগৎ যেটা, সেটা হচ্ছে হাশরের মাঠ, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। 50,000 বছর প্রতিটা মানুষ তার হিসাব দেওয়ার আগ পর্যন্ত দাঁড়ায় থাকবে, বসার সুযোগ নেই। আপনি 50 মিনিট এক জায়গায় দাঁড়ায় দেখেন তো কেমন লাগে? 50,000 বছর একদম দাঁড়ানো থাকতে হবে। কিয়াম মানে কি? কিয়াম মানে দাঁড়ানো। মিলাদ কিয়াম করে না? কিয়াম মানে কি? দাঁড়ানো। এই কিয়াম থেকে কিয়ামত,
কিয়ামতটা হচ্ছে অন্ধকার, এই অন্ধকারের আলোকবর্তিকা হলো নামাজ, নেক আমলগুলা হাসরের মাঠে আপনার জন্য কি হবে? আলো হবে। এরপরে 5 নাম্বার অন্ধকার যেটা, সেটা হলো পুলসিরাত, যেটা 30,000 বছরের রাস্তা, অন্ধকার। ওই পারে জান্নাত, এই পারে হাসর মাঠ, আর পুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা হাসরের মাঠে এসে বলবে যাও জান্নাতে চলে যাও। সহজ হিসাব, এত কঠিনের কিছু নেই। বলবে জান্নাতে চলে যাও, তো জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা? পুলসিরাত। নিচে কি? জাহান্নাম। পুলসিরাত পার হইলেই ওই পাশে কি? জান্নাত। তো যাও। তো প্রত্যেকের আমল হিসাবে সে পুলসিরাত পার হবে। কেউ পুলসিরাতে পা রাখার সাথে সাথে দ্বিগন্ডিত হয়ে যাবে, এটা চুল থেকেও পাতলা, খুঁট থেকেও ধারালো হবে। আর কেউ পুলসিরাতের গোড়ায় দাঁড়াবে, আল্লাহ তাআলা বিজলির গতিতে 30,000 বছরের রাস্তা পার করে দিবেন। পুলসিরাত এটা একটা অন্ধকার, এটার আলোকবর্তিকা হলো একই বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস। আমরা নামাজ পড়ি, কিন্তু কয়জনের আল্লাহর উপরে বিশ্বাস আছে? একটা ভূমিকম্প আসলে কয়জন মুসল্লি এখানে দাঁড়ায় থাকতে পারবেন? অথচ আসছেন কার ঘরে? আল্লাহর ঘরে। 2-4টা বোমের আওয়াজ হইলে কয়জন মুসল্লি? আমি আমার কথাই বলতেছি, আমি নিজেও তো আমার জায়গায় দাঁড়াতে পারবো না। তাহলে আমাদের একই কোথায়? ওই পুলসিরাত হচ্ছে অন্ধকারের একটা জগৎ, ওই জগতের আলোকবর্তিকা কি? একই। আল্লাহ তাআলা এই 5টা বিষয় বোঝার তৌফিক দান করুক। আর আমাদের ধারাবাহিক এই 5টা অন্ধকারের আলোকবর্তিকা সম্পর্কে আলোচনা হবে। আপনারা একটু আগে আসবেন, নামাজের জন্যই আসতেছেন, একটু আগে আসেন, আলোচনাগুলো ধরেন। একটা মাসালা 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন, একটা মাসালা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান